উদ্দেশ্যটা হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, আর লক্ষ্যটা হলো এই দেশে ইসলামী আইন বাস্তবায়ন করা। সংক্ষেপে বললাম আর কি। তো এই সংগঠনের কার্যক্রমের পরিধি হিসেবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি এই সংগঠনের নাম কি আমরা কেউ বলতে পারবো? বলতে পারি কেউ? আমরা বলেন তো কেউ একজন? না, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই সংগঠনটা কাজ করে হলো যুবকদেরকে নিয়ে। আমার নাম বলছে আমি আব্দুল্লাহ মারুফ। আমি সাংগঠনিক দায়িত্ব হলো মোংলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তো আলহামদুলিল্লাহ এই সংগঠনটা কাজ করতেছে যুবকদেরকে নিয়ে, যেটা বলতেছিলাম। তো আপনারা এখানে যারা আছেন সবাই যুবক, যুবক না? আমরা যুবক। আমি প্রায় বলে থাকি, আমি যে প্রোগ্রামগুলোর কথা বলি আমার কথা থাকে এমনই উৎসাহমূলক, যে যুবকরা যেখানে জাগে সেই কাজটা সফল হয়, হয় না? কথা বলেন, হয় কিনা? হয়। আমরা দেখেছি ইতিমধ্যে বাংলাদেশে যে একটি গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে, এটাও কিন্তু যুবকদের দ্বারাই সম্ভব হয়েছে, নাকি? কথা বলেন। জি জি। যুবকদের দ্বারা হয়েছে না? এর আগেও যতগুলো অভ্যুত্থান হয়েছে বা স্বাধীন সহ যতগুলো সংগ্রাম হয়েছে, প্রত্যেকটা সংগ্রামের যারা ছিল, যারা সংগ্রামী সদস্য ছিল, যারা যোদ্ধা ছিল, তারাই যুবক। আর এই জন্য এই সংগঠনটা যিনি প্রতিষ্ঠা করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বরকতুহুম আলিয়া পীর সাহেবুদ্দৌলার চরণে, উনি প্রতিষ্ঠা করছে এই উদ্দেশ্য করেই যে যুবকরা যাতে করে নষ্ট না হয়ে যায়। অর্থাৎ বর্তমান সময় যুবকদের অধপতন আমরা দেখতে পাচ্ছি। কেমন যুবকদের অধপতন? যুবকরা বিভিন্ন নেশায় লিপ্ত, সেটা যে কোনো নেশা হোক, বিভিন্ন নেশার মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলছে। আর যুবক যাতে নষ্ট না হয়ে যায়, যুবক যাতে সমাজটাকে নষ্ট না করতে পারে, যুবক যাতে করে সমাজটাকে গড়তে পারে, যুবক সমাজকে নষ্ট না করে সমাজটাকে গড়বে, এই জন্য এই উদ্দেশ্য করেই যুবকদের জন্য এই সংগঠনটাকে উপহার দিয়েছে আমাদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ। যে সংগঠনটির নাম হলো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন। নামটা আবার একটু বলেন তো সবাই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।